একটা বাচ্চা, তুই জুতা পালিশ করতে পারবি? আসলে সত্যি কথা হইলো আমি না ভালো মতো জুতা পালিশ করতে পারি না, কিন্তু যত্ন কইরা কইরা দিমু। এসা দেন তাহলে আমার পেটে খাউন্ডা জুতবো কেমনে? কিন্তু আমি তো এটাই বুঝতেছি না, তুই জুতা পালিশ করবি কেন? এখন তো তোর স্কুলে যাওয়ার বয়স, তুই স্কুলে যাবি। বা রিকশা চালাইতো আর আমার মা মাইনসা বাসা কাম করতো। তালা সাইতে আমি লেখাপড়া কইরা অনেক বড় একটা ডাক্তার হমু। এর লিগা আমার টাকা পয়সা। তুমি কেন কষ্ট করো? রিকশা নিয়ে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে, 1 মাস হাসপাতালে ছিল, পা দুটা কাইটটা বাদ দেওয়ান লাগছে, সরকার ইনকাম বন্ধ, তারপর আবার পেটে খাওয়ান জুড়ে না। আমি আবার দামি স্কুলে কেমনে পড়বো ম্যাডাম? আর তাছাড়া যদি আমি কাম না করি তাহলে তো আচ্ছা বাবা, আমি তোমাকে কিছু টাকা দেই। না না ম্যাডাম, আমি তো কাম না করে টাকা লমু না। ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে। তুই সামান্য এক মুঠো খাবারের জন্য এভাবে রাস্তায় রাস্তায় জুতা পালিশ করতেছিস। আচ্ছা যাই হোক, তুই তোদের বাড়িতে আমাকে নিয়ে চল। আমার মায় কানবো, আমার বাপে কানবো। ঠিক আছে, বলবো না। সাথে তুমি এক কাজ করো, স্কুলের সামনে যাও, ফয়সাল মেবি বের হবে। ছাড়ডা না তুমি লাগে কথা কইবো। বাজান এদিকে আও, এদিকে আও। তোমার না কইছি এই রোদের মধ্যে বাইরে ঘোরাঘুরি করবে না, তুমি তো আবার কোনো কথাই জান। আচ্ছা মা, স্কুলের কথা বাদ দাও, দেখো এই ছাড়ডা তোমারে কি জানি কইবো। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হইতে দীপ, আমরা গরিব মানুষ, বউনেরও জায়গা নাই। মা, আমি ভিতর দিয়ে টুল লয়ে আহি। তুমি জায়গা চুপ করে দাঁড়াই থাও, পাচ্ছি না। কি আবার অঘটন ঘটাই আইছে, কি আবার কইবো? তোমার দিকে খেয়াল করতে যাইয়া পোলাটার দিকে কোনো সময় খেয়াল করতে পারি না। এদিকে তুমি তো আমার কোনো কথাই শুনলা না। তুমি কইলা না আমার পোলারে আমি ভালো স্কুলে পড়াবো, আর এখন বেতন দিতে পারতাছি না। হেল লাগে পোলাটা কোনো সময় ঠিকঠাক মতো স্কুলে ভর্তি করছো। ওই স্কুলে সব বড় লোক পোলাবেন করে পড়ায়, টাকাওয়ালা পোলাবেন করে পড়ায়। এমনি তো এলাম গরিব মানুষ। গরিব মানুষ আপনি চলেন, আমগুলোকে ভিতরে চলেন, আপনি এর ভিতরে কোথাও বইতে দিই। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। এইটুকু একটা বাচ্চা, কিন্তু তার কি দায়িত্ববোধ। ও আমাকে বলতে বারণ করছিল, তবু আমি বলতে বাধ্য হচ্ছি। এইটুকু আমার ওয়াইফ ওকে সাহায্যও করতে চাইছিল, 1000 টাকা দিছিলাম। কিন্তু আপনার ছেলে কি বলছে জানেন? আমি কাজ না করে একটা তুই এদিকে আয়, এদিকে আমার কাছে আয়। দেখুন, ওকে বকাবকি করবেন না। আজকে ওর জায়গায় আমি হলে হয়তো কাছে হাত পেতে টাকা চাই, কিন্তু আপনার ছেলে মানুষের কাছে হাত পেতে টাকা না, নিজে পরিশ্রম করে ইনকাম করতে বিশ্বাসী। এটা অনেক ভালো একটা না। আমি আপনাদেরকে শুধুমাত্র একটু সাহায্য করতে চাই। আপনারা যদি আমার সাহায্য, আপনারা স্বামী স্ত্রী দুজন মিলে দোকানটা চালান, আমি আশা করি এই দোকানের যে টাকা আপনাদের আসবে, এই টাকা দিয়ে আপনাদের সংসার, আর কে করে আর কে করে না সেটা আমি জানি না। তবে ওই যে বললাম, আপনারা যদি আমার সাহায্যটা নেন, আমি সত্যি অনেক খুশি হবে। আপনি যে আমাকে এত বড় একটা উপকার করতেছেন, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তাই আপনার কিন্তু সেটা পরে দেখা যাবে। 1 মিনিট, এই নিন, এখানে 5 লক্ষ টাকা আছে, এটা দিয়ে আপাতত স্যার আপনার অনেক ধন্যবাদ স্যার, আপনার আল্লাহ ভালো করবে স্যার, একদিন অনেক বড় করবে স্যার। আমি যে আপনাদেরকে সাহায্য করছি এটা কিন্তু আমার মন থেকে করছি, একদমই মনে করবেন না যে আমি আপনাদেরকে করুণা করছি। আর এই যে তুই, ফ্রিতে চিকিৎসা দিতে হবে। আমি তাহলে আজকে আসি, ভালো থাকবেন। চাচা, আমার 1 প্লেট ভাত দিবেন চাচা, আমার না খুব খিদা লাগছে। টেবিলে বসলেই খাবার দেবে। চাচা, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই। তুমি ওই কলেজে পড়ো না? ওই কলেজের ছাত্রী না তুমি? সমস্যা কি? খাও, পরে দিয়ে দিও, যাও। চাচা আপনি আই করে ওই টেবিলে ভাত দে, মুরগির মাংস দিয়ে দে। আমার কি আর 1 প্লেট ভাত দেওয়া যাইবো? তরকারি মুরগির কিছু লাগবো না, একটুখানি ভাত দিলেই হইব। দেন না ভাইজান। আচ্ছা আবার যেতে আসি।
চাচা তবে না, যা। চাচা আমি যেহেতু খাইছি আমি তো কাজ করবই, আপনি এখন কোন আমি কি কাজ করবো? বললাম না তোরে কোনো কাজ। এখন আমার খাওয়া দাওয়া হয়েছে আর আপনি কাজ দিবেন না? শুনেন চাচা, আমি কাজ করবো আর বিল পরিশোধ করবো, এর আগে এখান থেকে যাবো না। শোন, তোরে কইছি না কাজ করতে। শোনো, তোমার বিল নিয়ে টেনশন করতে হবে না, তোমার বিলটা আমি দিয়ে দেবো। কেন স্যার, আপনি আমার বিল দিতে যাইবেন কেন? স্যার উনি যখন আমার খাবার দিছিল, আমার কইছিল আমি কাজ করবো, তার বিনিময়ে উনি খাবার দিবে। আমি এখন খাবার খাইয়া ফেলছি, বিল আমি দিতে না পারি, আমি হাসরের ময়দান পর্যন্ত ঠেকা থাকবো না, আল্লাহকে আমার মাফ করবো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়, কি করো তুমি? তোমার মতো মানুষ তুমি এখানে কি কারণে আসছো? স্যার আমি ঢাকা শহর আইছি বড় অফিসার হওয়ার লেগে, আমার বাপ মা আর আমার স্বপ্ন পূরণ করবো। নাই কাম কাজ তো জীবনে করি নাই, তয় একটা কাজ হইলেই হয়েছে, হোটেলের ক্লিনার হোক, ওই যে পরিষ্কার করে বা ওই যে। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমার কাজের ব্যবস্থা করে দিচ্ছি। কি কইলেন স্যার? সত্যি আপনি আমার কাজের ব্যবস্থা? খাবারের বিলটা দিয়ে দিচ্ছি, আর তুমি যে মনে করছো ওনার কাছে ঋণী থাকবে, সে ঋণী আর থাকবে না, আমি ওনার বিল দিলেই তো সব শোধ হয়ে গেল। আচ্ছা, আমার সাথে চলো। 200 টাকা হয়েছে। আনেন, চলো আসো। শোনো, আজকে থেকে এটা তোমার ক্যাবিন, তুমি এখানে বসে অফিস করবে। আর শোনো, তুমি কিন্তু মনোযোগ দিয়ে কাজ করবে। বুঝতেই পারতেছি না, আপনি আমার জন্য এত কিছু করলেন, আপনি অনেক ভালো একজন মানুষ। তুমিও অনেক ভালো মানুষ, অনেক।